আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির এটি চতুর্থ পার্ট, যে পার্টে থাকছে 87 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর 3 এবং 4 নং প্রশ্নের সমাধান। আমরা আগের টিউটোরিয়ালে 86 পৃষ্ঠার 1 এবং 2 নং প্রশ্নের সমাধান করেছিলাম, সেখানে সূচকের সরল এবং মান নির্ণয় করেছিলাম। তো এখানে 3 নং প্রশ্নতে মান নির্ণয়ের অঙ্কই দেওয়া আছে, যদিও এখানে দেখাইতে হবে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্নের উত্তর যেন একই হয়, এই ধরনের প্রশ্ন। তো 3 নঙে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখো, x = 3, y = 5, z = 2, অর্থাৎ x, y, z এর মান দেওয়া আছে। এই মানগুলো দিয়ে 1 নং প্রশ্নের যেটি উত্তর করতে হবে, y² - x², এইটা সমান যেন x + y × y - x, এই দুইটার মান যেন পরস্পর সমান হয়। যখনই অঙ্কের মধ্যে বলবে দেখাও যে বা প্রমাণ করো যে, তখনই মূলত কখনো কখনো এক পাশে উত্তর থাকে, কখনো কখনো প্রশ্ন থাকে, আবার কখনো কখনো দুই পাশেই প্রশ্ন থাকে। এখানে দুই পাশে প্রশ্ন আছে, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ আলাদাভাবে নিয়ে সমাধানগুলো করব। তো আমরা বাম পক্ষ নেব। বাম পক্ষের ইংরেজি হচ্ছে লেফট সাইড। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে আমাদের যে মানগুলো লাগবে, x এবং y এর মান লাগবে, সেটা লিখে নিলাম। তারপরে লেফট সাইড, এলতে লেফট, এসতে সাইড। অনেকে লেফট হ্যান্ড সাইড লেখো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা বাম পক্ষ, এই যে সমান চিহ্ন, সমানের বাম দিকে এই অংশটা আর ডান দিকে এটা, আমরা বাম পক্ষটা লিখে নিলাম, y² - x²। তো আমাদের কাজ কি? কাজ হচ্ছে x এবং y এর পরিবর্তে তাদের মান বসানো। এখানে আমরা y² দেখতে পাচ্ছি, আর উপরে দেওয়া আছে y এর মান কত? 5। তো আমরা y এর পরিবর্তে 5 লিখব, আর যা কিছু যেভাবে আছে ওটা ঠিক থাকবে। স্কোয়ার ছিল স্কোয়ার আছে, তারপর আছে -x²। আমরা -x এর পরিবর্তে লিখব হচ্ছে 3, তার উপরে স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 × 5, অর্থাৎ 5 × 5। 5 আর 5 গুণন দিলে 25। অনেকেই কিন্তু ভুল করে 5 দুগুণে 10 করবা, যা করা যাবে না। 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 × 5, মানে 2টা 5 আছে গুণাকারে। আর 3 এর উপর স্কোয়ার মানে কত? 3 দুগুণে 6, তা কিন্তু না। 3 × 3 মানে হচ্ছে 9। 25 থেকে 9 বাদ দাও, 25 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 16। এটা বাম পক্ষের উত্তর। এখন আমরা ডান পক্ষের মানটা লিখে দিই, x + y, y - x। তো মান বসাও, x এর মান হচ্ছে 3, y এর মান 5, মাঝখানে প্লাস চিহ্ন আছে, আর এখানে y এর মানটা আগে বসবে, 5 - 3 হবে। 3 আর 5 যোগ দিলে 8, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, গুণাকারে 8 এর সাথে 2 গুণন দিলে 16, অর্থাৎ 16 হয়ে যায়। দেখো, লেফট সাইড এবং রাইট সাইড দুটো একই ধরনের উত্তর বের হয়ে গেছে। আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। শেষে লিখে দেবো, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোড। 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে একই ধরনের কোশ্চেন, x এবং y এর মান আমরা প্রথমে লিখে নেব সমাধানের শুরুতে। x এর মান এবং y এর মান লিখে নিলাম। বাম পক্ষ x + y²। আমরা x এবং y এর মান বসাই। x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5, ব্র্যাকেট দিয়ে হোল²। 3 এবং 5 এখানে যোগ হবে, 8 হয়, আর 8 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত? 64, মানে 8 × 8। 8 এর উপর স্কোয়ার মানে 2টা 8 গুণ আকারে আছে, 8 8 গুণন দিলে 64, 64। রাইট সাইড এটা x - y² + 4xy। আমরা x এবং y এর মান বসাবো। তাহলে আমরা প্রথম অংশে কি পাচ্ছি? x - y², আর এদিকে প্লাস 4xy ছিল, তাহলে হবে হচ্ছে 4 × 3 × 5। এখন গুণের পাল, একদিকে আগে বিয়োগ করতে হবে। খেয়াল করে দেখো, 3 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা, মাঝখানে মাইনাস, তাহলে 5 এর আগে মাইনাস, বিয়োগ করে আমাদের থাকে হচ্ছে 2, আর এই 2-র আগে অবশ্যই মাইনাস বসাতে হবে। আর এদিকে গুণন করো, 3 4 12, 5 12 60। মাইনাসের উপর স্কোয়ার, এই যে দেখো মাইনাস, তার উপরে পাওয়ার আছে 2। মাইনাসের উপরে পাওয়ার হিসেবে যদি জোড় সংখ্যা থাকে, তবে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর এদিকে 60, আর 4-এ যোগ দিলে 64। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। দুটি প্রশ্নের সমাধান শেষ। নাম্বার 3-এ চলে যাচ্ছি। এটা অনেকটা 2 নংয়ের মতোই, তবে এখানে আমাদের y এবং z এর মান লাগবে। y এর মান, z এর মান লিখে নিলাম। এখন আমরা লেফট সাইড লিখি, y + z। y এর মান বসাই 5,
আর জেডের মান হচ্ছে 2। 5 এবং 2 যোগ করতে হবে, যোগ দিলে হয় 7, তার উপর স্কোয়ার। আর 7-এর উপর স্কোয়ার মানে কত? 7 গুণন 7 মানে 49। তারপর রাইট সাইড ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস হচ্ছে জেড স্কোয়ার। মান বসাও, ওয়াইয়ের মান 5 আর এদিকে 2 ইন্টু ওয়াইয়ের মান 5, জেডের মান হচ্ছে 2। তার মানে কি আসতেছে? 2 ইন্টু 5 ইন্টু 2, এই যে 2 ইন্টু 5 ইন্টু 2, জেডের পরিবর্তে 2 লিখব। 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5 25, এখানে গুণন করো, 5 দ্বিগুণে 10 দ্বিগুণে 20, আর 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণন 2 মানে 4। এখন এই তিনটা মানই যোগ হবে, কারণ তিনটাই একই চিহ্নযুক্ত আর এটা হচ্ছে ধনাত্মক চিহ্ন। 25 আর 20 হয় হচ্ছে কত? 45, আর 4 হচ্ছে 49। এটাই উত্তর। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। নাম্বার 4, এক্স এবং জেডের মান লাগবে। তো লিখে নিচ্ছি, দেওয়া আছে দিয়ে x = 3, z = 2। তারপর লেফট সাইড এক্স এবং জেডের মান বসাও, এক্সের মান 3, জেডের মান হচ্ছে 2। 3 আর 2 যোগ হবে, যোগ দিয়ে হয় হচ্ছে 5, আর 5-এর উপর স্কোয়ার মানে 5 ইন্টু 5 মানে 2টা 5 গুণ আকারে আছে, গুণ দিলে কত হবে? 25। এটা আমাদের লেফট সাইডের অ্যান্সার। তারপর রাইট সাইডের প্রশ্ন লিখে নেই, x² প্লাস 2xz প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তো কী করতে হবে? মান বসাতে হবে। এক্সের মান কত? এক্সের মান 3, তার উপর স্কোয়ার, এদিকে 2 ইন্টু xz তার মানে 2 ইন্টু 3 ইন্টু 2, আর এটার জেডের মান 2 বসালাম। 3-এর উপর স্কোয়ার মানে কত? 3 গুণন 3 মানে হচ্ছে 9, এখানে গুণন দাও, 3 দ্বিগুণে 6 দ্বিগুণে 12, 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। সবগুলো মান যোগ করো, যোগ করলে 25 হয়। এটা আমাদের 4 নং প্রশ্নের সমাধান হয়ে গেল 3-এর 4। লেফট সাইড সমান রাইট সাইড। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঠিক উত্তরটি লেখো। এটা অনেকটা MCQ এর মতো, অর্থাৎ টিক চিহ্ন। এখানে খেয়াল করো প্রশ্নটা, a⁴ ইন্টু a⁸ এর মান কোনটি? আমরা 1 নং অঙ্কে শিখেছিলাম সূচকের গুণ। এখানেও এ, এখানেও এ, আমরা উত্তরে কয়টাই লিখব? একটা। আর এই 7 আর 8 যোগ হবে, ভিত্তিগুলো গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হবে 7 আর 8-এ কত হয়? 15, a⁻15 অর্থাৎ a⁻15, এটা হবে রাইট অ্যান্সার। আমরা দেখি কি কি আছে। এখানে আছে 56, এই যে a⁻15, এখানে শুধু 15, এখানে 56। তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর নাম্বার খ। তারপরের প্রশ্ন, a³ আর এদিকে আছে হচ্ছে a-³, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে a⁻3। এখন a³ আর এটা এই এ গুণাকারে আছে, তো আমরা জানি গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তো এই 3-র সাথে -3 যোগ হবে, তাহলে এখানে যেহেতু মাইনাস আর যোগ হওয়ার জন্য একটা প্লাস থাকে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তার মানে 3 থেকে 3 বিয়োগ হবে, বিয়োগ দিলে a⁻0 থাকবে। এটা আমাদের উত্তর, a⁻0। তারপর 3 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 5x² ইন্টু 4x⁴ এর মান কোনটি? তো এখানে একই ধরনের কোশ্চেন, এখানে সংখ্যাও আছে অক্ষরও আছে। তো সংখ্যা যদি আমরা গুণন দিই কত হবে? 4×5 = 20, আর একটা x দিলে 2 আর 4-এ 6 হয়, অর্থাৎ 20x⁶। এটা খ নাম্বারে দেখতে পাচ্ছি, এটাই উত্তর। পরের প্রশ্ন, x⁵ ইন্টু x⁴ এ x-এর সূচক কোনটি? x-এর সূচক, তাহলে এটাকে সরলীকরণ করে x-এর মান কত হবে বা সূচক কত হবে এটা আমাদের বের করতে হবে। x-এর সূচক সোজা, 2টা x আছে, একটা লিখব, এই 5 আর 4-এর যোগ দিলে 9 হয়, তার মানে x-এর সূচক হচ্ছে 9। দেখো কোথায় 9 আছে? এই যে 9, এটাই উত্তর। পরের প্রশ্ন, এটা অনেকটা আগের মতোই, এখানে শুধু সংখ্যা আছে 5, এখানে বলছে এর সূচক, তার মানে এর উপরে এখানে আছে 3, এখানে হচ্ছে 5, তাহলে 3 আর 5-এ হবে হচ্ছে 8। এই ঘ নাম্বার উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 87 পৃষ্ঠার যে দুটি কোশ্চেন ছিল অনুশীলনী 4.2-এর 3 এবং 4 নং, আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। শেষ হচ্ছে অনুশীলনী 4.2, পরবর্তীতে হাজির হব 4.3 নিয়ে। আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।